এই কুরবানি প্রতি বছর আসে আর চলে যায়। কুরবানির উদ্দেশ্য কি? কেন আমরা কুরবানি করি? কেন কুরবানি করি? কুরবানির ইতিহাস এটি নতুন নয়। আমাদের আকিদা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তাদের থেকে শুরু হয়েছে। কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদার ২৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথিত আয়াতে কি বলছেন, সরল অর্থটা আগে আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কথিত আয়াতের মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদাম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকুতুলান্নাক ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হক। হে নবী, আদম আলাইহিস সালামের সন্তানদ্বয় তারা হাবিল এবং কাবিলের ঘটনাটা, সত্য ঘটনাটা আপনি আপনার উম্মতদেরকে পাঠিয়ে শোনান। ঈদ করবা কুরবানা, ঈদ মানে যখন করবা কুরবানা, তারা দুজনে কুরবানি করলো। ফাতুবিলা মিন আহাদিহিমা, তাদের দুজনের মধ্যে থেকে একজনের কুরবানি কবুল হলো। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল হলো না। যখন তার কুরবানি কবুল হলো না, তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই হত্যা করব। যার কুরবানি হলো, কবুল হলো, তিনি অত্যন্ত লজ্জিত গোনায় কথা বললেন, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা পরহেজগার, তাকওয়াকে অর্জন করে, খোদাবীতি যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই কুরবানি কবুল করে থাকেন। তাহলে কথিত আয়াত থেকে পাওয়া গেল যে হাবিল এবং কাবিল এরা কুরবানি করেছিল। তাদের মধ্যে থেকে একজনের কবুল হয়েছে, আরেকজনের কবুল হয় নাই। তারা কেন কুরবানি করলো? ইতিহাস রয়েছে, একটু কাজ নামিল হয় না। যেহেতু আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তাদের থেকে বংশ বিস্তার করেছে। তো প্রজনন ব্যবস্থা না হলে তো বংশ বৃদ্ধি হবে না। তো হযরত আদম আলাইহিস সালামের প্রতিবারে কি দুটা করে সন্তান হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা নর একটা নারী। হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে, সে মেয়েটি দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে এটা অতীব সুন্দরী। আমাদের এখন এক মায়ের পেটে ছেলে হোক মেয়ে হোক সহোদর ভাই বোন কিনা, আর সহোদর ভাই বোনের বিবাহ হারাম আমাদের শরীয়তে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তে একটা সিস্টেম করে দিলেন, একসাথে যারা হয়েছে একটা তারা হচ্ছে সহোদর ভাই বোন, কিন্তু অল্টারনেট করে এরা সহোদর হবে না। তাহলে আদম আলাইহিস সালাম হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছে ওটার সাথে বিবাহ দেওয়া হবে। কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করা হয়েছে সেটার সাথে বিয়ে দেওয়া হবে কি হাবিল। এই সিস্টেমে হযরত আদম আলাইহিস সালাম বিয়ের ব্যবস্থা করলেন। কিন্তু আমি বললাম যে কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছে যে মেয়েটা অত্যন্ত সুন্দরী, আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছিল সেটা যেমন সুন্দরী নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালো জিনিসটা চায় না, সুন্দর জিনিসটা চায় না,
সুন্দর রাস্তা দিয়ে যেতে চাই না। রাস্তা দিয়ে গেলেই আমরা সবাই নিজে নিজের প্রমাণিত যে রাস্তাতে যদি একটু দেখি মানে কোনো ছোট্ট হালকা গর্ত থাকে তা ওখানে আমরা গিয়ে বাঁচার জন্য আমরা কি গাড়ি চালাই, যা আমি বাঁচি এই করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এরকম হয় না? তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালোটা চাই না, সুন্দরটা চাই না, দামটা চাই না, সব মানুষই চাই। তার কামিলের বাবা এর বিপরীত নয়, কামিলও সেই সুন্দর জিনিসটাই চেয়েছে, কিন্তু শরীয়ত বলে দিয়েছে তার সাথে বিবাহ হবে না, যেহেতু তার সহদর বোন হচ্ছে, আমার বোন হচ্ছে, এই জন্য তার সাথে বিবাহ হবে না। তার বিবাহ দেওয়ার জন্য একটা সিস্টেম করলেন, তিনি বললেন যে তারা কোরবানি করে দুজনে দুই ভাই যার কোরবানি কবুল হয়ে যাবে তার সাথে ওই সুন্দরী মেয়েটির বিবাহ হবে। হ্যাঁ, পশু পালন করতো, পশুর মধ্যে থেকে দুম্বা ফেরা একটা পাহাড়ের চূড়ায় রেখে আসতো, আর তাকে কৃষিজীবী মানুষ তার কৃষির মধ্য থেকে কিছু শস্য ফসল ওই পাহাড়ের চূড়ায় রেখে আসতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগ্নিকুণ্ডে এসে হাতে এসে পশুটাকে পুড়িয়ে ছাই করে দিল, বশীভূত করে দিল, কিন্তু কাবিলটা পড়েই থাকলো, কাবিলটা পড়েই থাকলো। তাহলে এরই প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কি কাবিলটা হাতে একটা কবুল করে নিয়েছেন বলে হাতটা কি আগুনে পুড়িয়ে দিল। কাবিলটা কোরবানি কবুল হয় নাই বলে হাতটা পড়ে থাকলো। আর যদি এই সিস্টেমটা থাকতো তাহলে হুজুর পয়গাম্বর খতিব পয়গাম্বর বোঝা গেল না, বোঝা গেল না। হুজুর আপনি তো খুব আলাদা করে থাকেন, খুব বাবা মায় উপদেশ দেন আমাদেরকে, দেখলাম যে আপনার কোরবানিটা করে থাকে কবুল হলো না, সামনে একটা মুসাল্লা কবুল হয়ে গেল। এরকম যদি সিস্টেম হতো তাহলে আপনার পয়গাম্বর হুজুর প্রমাণিত হলো না, তাহলে আপনার থেকে আর যাবে তার ঘরের কোরবানিতে আর জায়গা পাওয়া যেত না। তো হুজুর দুই নম্বর হুজুরের কোরবানি কবুল হচ্ছে না, সাধারণ মুসাল্লা কোরবানি নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর দয়া, আল্লাহ একটা বিশেষ করুণা, এই সিস্টেমটা যদি চালু থাকতো তাহলে দুনিয়াতেই প্রমাণিত হয়ে যেত কে সৎ কে অসৎ, কে এক নাম্বার কে দুই নাম্বার, কে খাঁটি কে মুমিন আর কে মুমিন, এটা প্রমাণিত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই সিস্টেমটা রাখেন না। যাই হোক, কাবিল একটা কি কোরবানি, হাবিল একটা কোরবানি কবুল হয়ে গেল, আর কাবিল একটা কোরবানি কবুল হলো না, পড়ে থাকলো। এই জন্য সে রাগের বশবর্তী হয়ে জিদের বশবর্তী হয়ে সে কি বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জিদের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে মনের পশু জবেও না করে বনের পশু জবে করে কি কোরবানি হবে না। প্রত্যেকটা মানুষের মনে কি মনে একটা পশু রয়েছে। এই যে পাঁচটা ঋতু আছে না, পাঁচটা ঋতু আছে কিনা, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, এই পাঁচটা ঋতু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। হুজুরের মধ্যে আছে, পীরের মধ্যে আছে, মুরিদের মধ্যে আছে, ইমাম খতিবের মধ্যে আছে, মুসল্লির মধ্যে আছে। সব মানুষের মধ্যে কি এই পাঁচটা ঋতু রয়েছে। It is not possible to go to heaven without the preventing of high ঋতুs. এই পাঁচটা ঋতুর সংবরণ ছাড়া কোনো মানুষই কি জান্নাতে যেতে পারবে না। সে আলেম হোক, সাধারণ মানুষ হোক, সে ইমাম সাহেব হোক, সে মুসল্লি হোক, সে পীর হোক, মুরিদ হোক, এই পাঁচটা ঋতু যদি সংবরণ করতে না পারে তাহলে কি সে জান্নাতে যেতে পারবে না। তার প্রথম নাম্বার বলতে কাম, কামের কারণে উত্তেজনার কারণে মানুষ এরা বিচার করে দেয় না। মানুষের যতক্ষণ পর্যন্ত কাম ভাব না হবে, সেক্সুয়ালি মন না হবে, তখন পর্যন্ত সে একজন নারীর কাছে যাবে না। বুঝতে পেরেছেন? যখন পর্যন্ত মনের মধ্যে কাম ভাব উদ্ভব না হবে তখন পর্যন্ত একটা মানুষ একটা নারীর কাছে যাবে না। তাই এই কামের কারণে উত্তেজনার কারণে মানুষটি জেনা ব্যভিচারে লিপ্ত হয়। তাই একটা মানুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, জেনা ব্যভিচার করে অহরহ, তাহলে সে কি জান্নাতে যাবে? তাই এই কাম নামক কি ঋতুটাকে আপনাকে সংবরণ করতে হবে। ক্রোধ, এই ক্রোধের কারণে মানুষটি আরেকজনকে হত্যা করে।
হত্যা করে। তাহলে এই যে কাবিলের মধ্যে এই রিপুটা ছিল, কাম ছিল, মানে তারপরে আপনার এই ক্রোধ রাগ গোসা ছিল বলে কি তার ভাইকে বললো না আমি তোমাকে হত্যা করবো। লোভের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, অপরের সম্পদ নিজের করে নেয়, দখল করে, ভাউচারে বেশি লিখে। আর এই লোকটা শুধু অর্থের লোভ নেয়, সব কিছুর অর্থের লোভ, ক্ষমতার লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, বাড়ি বাড়ির লোভ, গাছের লোভ, যে কোনো জিনিসের লোভ হতে পারে। তাহলে এই লোভটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিনা? তাহলে একটা আমি হুজুর হয়ে যদি এই লোভের সংবরণ করতে না পারি, আর এই লোভের কারণে অন্যায় কাজ, হারাম কাজ করে বসে জড়িত হই, সেটা যে হোক না কেন, কারো চুরি হোক কি ভাউচারে বেশি লেখা হোক, কি কেউ মসজিদে দান করলো, আমি হুজুর কাউকে আমাকে দেখলো না, আমি একাই আমাকেই দিল গোপনে, আমি ওই টাকাটা আমার পকেটে রেখে দিলাম, আমি ভোগ করলাম, তাহলে যেটা কি লোভের কারণেই করলাম, আর এটা তো কি কবিরা গুনাহ। তাহলে যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত লোভকে সংবরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে জান্নাতে যেতে পারবে না। তাহলে এগুলি চুরি করা হোক, ডাকাতি করা হোক, নারীর লোভ হোক, যেটা লোভ হোক, এগুলি হারাম কিনা? তাহলে হারাম কাজ থেকে বিরত, কাজ থেকে বিরত থাকতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ইনতাজিতালিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইনতাজিতালিবু, যদি তোমরা বেঁচে থাকতে পারো, বিরত থাকতে পারো, সংযোগী হতে পারো। কাবিরুন মানে বড়, আর কাবিরুনের বহু বচন হচ্ছে প্লুরাল নাম্বার হচ্ছে কাবাইর। মানে যতগুলি কবিরা গুনাহ রয়েছে, এই কবিরা গুনাহগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, দূরে থাকতে পারো, সংবরণ করতে পারো, সংযমী হতে পারো, তাহলে আমি তোমাদের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলি স্বেচ্ছায় মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে দয়ালু এটা প্রমাণিত করছি। তো আল্লাহ শর্ত দিলেন যে তোমরা বড় বড় কবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকো, আমি তোমাদের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলি কি স্বেচ্ছায় মাফ করে দেবো, অজুর সাথে মাফ করে দেবো, নফল নামাজের সাথে মাফ করে দেবো। কিন্তু কবিরা গুনাহ আপনি যত টাকা নামাজ পড়েন না কেন, যতবারই হজ করেন না কেন, মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তাওবাতুন নাসুহা মানে খালেস নিয়তে খাস তাওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ মাফ হবে না। প্রতি বছর একটা হজ করলে মাফ হবে না, প্রতি বছর যাকাত দিলে মাফ হবে না। আপনি এই কবিরা গুনাহ মাফের জন্য যদি এক মাস রোজা রাখেন, তাও আপনার মাফ হবে না। আপনি মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, আপনার কবিরা গুনাহ মাফ হবে না। আপনাকে অনুশোচনা নিয়ে কি তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা। আবার এই তাওবা 6টা শর্ত রয়েছে, এই 6টা শর্ত যদি মানুষ কি পুরা করতে পারে তাহলে তাওবাতুন নাসুহা হবে। যেমন আপনি যখন ফরজ এবং ওয়াজিব কাজা করেছেন, এগুলি কাজা আদায় করতে হবে, এগুলি কাজা আদায় করতে হবে। আপনি যার সম্পদ ভোগ করছেন, দখল করেছেন, টাকা হোক, সম্পদ যাই হোক, যতক্ষণ পর্যন্ত কাউকে ফেরত না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার তাওবা কবুল হবে না। আপনাকে অনুশোচনায় চোখ দিয়ে পানি ঝরাতে হবে, অনুশোচনায় চোখ দিয়ে পানি ঝরাতে হবে। আর ওই কাজের সামনে ইন ফিউচারে কোনোদিন হবে না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এরকম ভাবে 6টা হক রয়েছে, এই 6টা হক যদি পুরা করতে পারি, শর্ত পুরা করতে পারি, তাহলে আমার আপনাকে তাওবা কবুল হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বড় বড় কবিরা গুনাহগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, তাহলে ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো আমি মাফ করে দিব। আমি বলছিলাম যে লোভের কারণে কি মানুষ যত কবিরা গুনাহ করে, চুরি হোক, ডাকাতি হোক, দখল হোক, যেটাই হোক না কেন, মানুষ যা করে এগুলি হলো লোভের কারণে করে। তাহলে এই লোভের কারণে, ওই নারীর লোভের কারণে কাবিল হাবিলকে হত্যা করতে চাইল। তাহলে এইগুলি সংবরণ করতে হবে। 5টা ঋতু যতক্ষণ পর্যন্ত মানুষ সংবরণ করতে না পারে ততক্ষণ পর্যন্ত কি জান্নাতে যেতে পারবে না। হিংসার কারণে মানুষ শত্রুতা করে, ভিতরে হিংসা থাকলে শত্রুতা করবে। কেমন করে ভোট করা যায়, কেমন করে ক্ষতি করা যায়, কেমন করে উৎখাত করা যায়, কেমন করে কি চেষ্টা করা যায়, গ্রাম থেকে কি বিদায় করা যায়, কি করে এই মসজিদ থেকে হুজুরকে তাড়া যায়। যতক্ষণ পর্যন্ত কি মনের মধ্যে হিংসার জন্ম না হবে ততক্ষণ পর্যন্ত সে শত্রুতা করবে না। এটা কি সূত্র।
এরপরে অহংকার ৫ নম্বর, সেটা হলো অহংকার। অহংকারের কারণে মানুষ অন্য মানুষকে তুচ্ছ মনে করে, অবহেলা করে, নেগলেক্ট করে, কিছু মনে করে না, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করে না, মা বাপকে শ্রদ্ধা সম্মান করে না, ওস্তাদ শিক্ষক মাস্টার গুরুজন এদেরকে শ্রদ্ধা সম্মান করে না, এই অহংকারের কারণে। তো অহংকার ভিতরে যদি না থাকে তাহলে অবশ্যই ছোটদেরকে ভালোবাসবে, বড়দেরকে মুরব্বীদেরকে মা বাবাকে শ্রদ্ধা সম্মান অবশ্যই করবে, যদি তার মধ্যে অহংকার না থাকে। আর অহংকার থাকলে সে ওইগুলি পাত্তা দিবে না। তাই বিনয়ের পরিণাম হচ্ছে শান্তি, আর অহংকারের পরিণাম হচ্ছে কি আক্ষেপ। এখন আমি অহংকার করে অনেক কিছু করছি, অনেক কিছু বলছি, কিন্তু একসময় অবশ্যই আমাকে আপনাকে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। আমি ওই মুরব্বীকে দেখি বড় কথা বলেছি, অনেক অপমান করেছি, ওই ইমাম সাহেব হুজুরকে আলমকে খুব অপমান করেছি, এই অহংকারের কারণ করেছি। আমি এলাকার বড় ভাই, আমি এলাকার অনেক কিছু হুজুর ইমাম সাহেব আপনি রাজনীতির কথা বলছেন কেন, কি আপনি এই কথা বলেছেন কেন, এরকম অনেক কিছু বলেছি, কিন্তু পরে কি আফসোস হবে, আক্ষেপ হবে। এলাইতানি কিন্তু ধরাবা কোরআন কারীমের মধ্যে প্রায় 10-12টা আফসোসের কথা রয়েছে। মানুষ আফসোস করবে, ওই আফসোসগুলি কি তখন আর পুরা হবে না। এগুলি কি পরে আফসোস করবে, মানুষ এগুলি পুরা হবে না। তো মনের একটা পশু রয়েছে, তাহলে এই 5টা হলো মনের পশু। আরো রয়েছে আপনার কুকুর, শিরিক, বিদআত, এগুলিকে মনের পশু। এগুলি আমি নামাজ করছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, কিন্তু আবার শিরক করছি। আর শিরক যদি আমি করতেই থাকি, এই ইবাদত করছি একদিকে, অপর দিকটা কি শিরক করছি, তাহলে কি আমার ইবাদত বন্দেগী কবুল হবে? যতই ইবাদত করি জান্নাত আমার জন্য হারাম। কেন? কোরআন বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহু নার। যে ব্যক্তি শিরক করল আল্লাহর সাথে, তার জন্য জান্নাত হারাম আর কি জাহান্নাম ওয়াজিব। সূরা মাইদা, এটা আমার বানানো কথা নয়, আল্লাহর কথা না, আল্লাহর কথা। যে ব্যক্তি শিরক করলো, সেই আল্লাহ ইজ্জতের সাথে হোক, ক্ষমতার সাথে হোক, আল্লাহ সিফাতের গুণাবলীর সাথে হোক, যেই দিকে হোক না কেন, কেউ যদি শিরক করে তাহলে অবশ্যই তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবাত বাইনদেরকে একদিন বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আতাদুনাল মুফলিস, সবচেয়ে গরীবকে, সবচেয়ে মিসকিনকে, গরিবকে, ফকিরকে? সাহাবীরা বলল যে আল্লাহ দিরহামা ওয়ালা মাতা, আমাদের মধ্যে যারা ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, তারা হচ্ছে সবচেয়ে বেশি গরিব। আল্লাহ রাসূল বললেন যে না, ওই ব্যক্তি সবচেয়ে গরিব নয়, ফকিরও নয়, মিসকিনও নয়। ওই ব্যক্তি সবচাইতে বড় গরিব এবং ফকির মিসকিন যে লোকটা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে একদিক দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সদকা, ফিতরা ইত্যাদি নিয়ে উঠবে, অপর দিক দিয়ে ওই লোকটা কারো কি চুরি করেছে, কারো ডাকাতি করেছে, কারো ছিনতাই করেছে, কারো হত্যা করেছে, কারো জমি দখল করেছে, কারো হক নষ্ট করেছে। ওই একই ব্যক্তি, ধরুন আমার কথাই বলি, আপনাদেরকে বললে কষ্ট করতে পারে, আমার কথাই বলি, যে ধরুন আমি নামাজ, একদিকে নামাজ, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করতে একদম করে কোরআন পড়ি, আবার অপর দিক দিয়ে ধরেন কি মসজিদের টাকা আত্মসাৎ করলাম, মানুষের টাকা আত্মসাৎ করলাম, কি কারো জমি দখল করলাম, ভাইকে ঠকালাম, কি বোনকে ঠকালাম, ইত্যাদি ইত্যাদি, এগুলি যদি করে থাকে তাহলে কি হবে? কাল কিয়ামতের হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নেকির কারণে, ভালো আমলের কারণে আমাকে জান্নাত দেওয়ার মনস্থ করেন, তখন হকদাররা, আমি যাদের হক নষ্ট করেছি এই দুনিয়ায়, আমি যাদের এই দুনিয়া হক নষ্ট করেছি, ওই হকদারেরা এসে উপস্থিত হবে, আল্লাহ একে তুমি জান্নাত দিচ্ছ, এই হুজুরকে, ইমামকে, এই তো এই কাজ করেছে, আমি তার ভাই, আমার ভাগটা সে বুঝিয়ে দেয় নাই। বোন গিয়ে বলবে আমি তার বোন, আমার ভাগটা সে বুঝিয়ে দেয় নাই, সে বড় ভাই ছিল, আমার দখল করে খেয়েছে, আমাকে দেয়নি, আমার অংশটা বুঝিয়ে দেয় নাই, হজ করে এসেছে বা অনেক কিছু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেদিন হবে জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ এবং হজ, যাকাত ইত্যাদির মাধ্যমে যত আমল হয়েছে, সৎ আমল হয়েছে, ভালো নেকির কাজ হয়েছে, ওই নেকির কাজগুলি ওই যে আমি যাদের হক নষ্ট করেছি ওদেরকে দেওয়া হবে, ওদেরকে দেওয়া হবে। দেখা যাবে যে দেওয়ার পরে আমার কি সব শেষ হয়ে গেছে, আমার নেকিগুলি সব শেষ হয়ে গেছে, কিন্তু আরো 2-4টা হকদার আছে, আরো 2-4টা হকদার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি পুরা করার জন্য কি করবেন? মেকআপ করার জন্য। যারা হকদার আছে ওদের তো গুনাহ আছে, প্রত্যেকটা
কেউ যদি বলে যে আমার বদি নাই, সে মিথ্যা কথা বলছে, সে মিথ্যা কথা বলছে, তার ইমান থাকার কথা নয়। যে বেগুনার মাসুম নিষ্পাপ শুধু নবিয়াই হতে পারে, আর কেউ হতে পারে না। তো ওই যারা হাতদার আছে ওদের গুণাগুলি আমার কি মাথায় ঘাড়ে চাপিয়ে দিয়ে বলবো বলি হে তুই জাহান্নামে যাও। দিস ইজ জাস্টিস, সেটা হলো ন্যায় বিচার, এটা হলো ন্যায় বিচার। তাহলে আমি যদি এই দুনিয়ায় এভাবে হক নষ্ট করে থাকি, তাহলে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন এত নামাজ হজ যাকাত ইত্যাদি করার পরও ওই অপরের হক নষ্ট করার কারণে, কারো চুরি করার কারণে, কারো দখল করার কারণে, অন্যভাবে 2 নম্বরই করার কারণে কি আমি কাল কিয়ামতে হাসর মাঠে এই ইবাদতের ঝুলি নিয়ে ওঠার পরও, ইবাদতের বস্তা নিয়ে ওঠার পরও কি আমাকে সেখানে জাহান্নামে যেতে হবে। লাস্টে আমার লাস্ট ফাইসালা হবে, বিচার হওয়ার পরে যে আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এই দুনিয়ায় আমাকে সবসময় সচেতন হয়ে চলতে হবে। হ্যাঁ, মানুষ হিসেবে ভুল হতে পারে, কিন্তু সবসময় চেষ্টা রাখতে হবে আমার নেকি যেন বেশি হয় আর গুনাহ যেন কম হয়। গুনাহ যে হবে না তাই সে যত বড় আগে বড় হোক না কেন, গুনাহ যে হবে না তা নয়, কিন্তু সবসময় চেষ্টা রাখতে হবে আমার নেকি বেশি হোক আর গুনাহ কম হোক। গুনাহ কম হোক একটু না হয়ে যাবে, কিন্তু সবসময় চেষ্টা রাখতে হবে আমার নেকি যেন বেশি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানি প্রতি বছর আসে আর চলে যায়, তো বলছি না যে আমরা গোটা বিশ্ব মানে বনের পশু জবাই করে কি কুরবানি করে, কোটি কোটি পশু আল্লাহর নামে জবাই হয়, কিন্তু তারা মনে রাখতে হবে মনের পশুটা, প্রত্যেকটা মানুষের মধ্যে যে মনের পশু রয়েছে, এই পশুটা জবাই না করে কোটি কোটি পশু জবাই করে কি কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে বলে কি আশা করা যায় না। হাবিল এবং কাবিল ফার্স্ট টাইম ওরা কোরবানি দিয়েছে, ফার্স্ট টাইম দিয়েছে কোরবানি হাবিল এবং কাবিল। আমরা কাবিলের চরিত্র গ্রহণ করেছি। কাবিলের মধ্যে প্রায় 5টি রিপু ছিল। আমরা ওই হাবিলের কি চরিত্র গ্রহণ করতে পারি নাই। অধিকাংশ মানুষ কি কাবিলের চরিত্র গ্রহণ করেছে, এই জন্য কাবিলের চরিত্রে যেমন লিক ছিল আমাদের চরিত্র অনুরূপ লিক রয়েছে। এখন আমি আপনি যদি আমাদের চরিত্রের লিক না চাই তাহলে কি চলা যাবে? পরকালে কিছু পাবো বলে আশা করা যায়? এখন পাত্র যদি ফুটা থাকে, ছিদ্র থাকে আর পানি ঢালতেই থাকে, পাত্রে কি পানি থাকবে? তাহলে আমার চরিত্র যদি লিক থাকে, তাহলে লিক না ছাড়লে কি আমার ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে বলে আশা করা যায়? তাহলে আমরা প্রত্যেক জানি, আমি আমারটা জানি, আপনারা আপনাদেরটা জানেন। তাই প্রত্যেকটা মানুষকে চেষ্টা রাখতে হবে যে চরিত্রে যে লিক রয়েছে এই লিকগুলি সেরে নিতে হবে। না হলে একদিকে নামাজ পড়ে যাব আর অপর দিক দিয়ে আমার শিরক, কুফর, বিদআত মানে অহংকার, লোভ, লালসা এইগুলির কারণে দেখা যাবে যে আমার ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাচ্ছে। এই আমরা জেনে শুনে গীবত করে বেড়াই, বলে না? এই গীবত বলা হয় আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে কি জিনার চাইতেও কঠিন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে বলেন লা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? আমরা সবাই জানি যে মানুষের মাংস কি হারাম, তাই না? মানুষের মাংস হারাম আর মৃত জিনিসও হারাম। কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এখানে 3টি জিনিসের কথা বলা আছে। তার প্রথম নাম্বার হলো মৃত জিনিস। মৃত যে কোনো হালাল জিনিসও যদি মরে যায় ওটা খাওয়া হারাম। আর রক্ত হারাম, এই জন্য কি রক্তটাকে জবে করে বের করে দিতে হয়। যারা বড়লোভীর আছে, নিজেকে মানে আল্লাহ বলি মনে করে, কিন্তু শরীয়ত মারফতি কিছু কথা বলে যে দেখছো আল্লাহ পাগলামি কি, নাউজুবিল্লাহ, আল্লাহকে পাগল বলে, আল্লাহ পাগলামি দেখছো? আল্লাহ যদি মারে তাহলে সেটা নাকি কি হারাম, আর মানুষও যদি মারে সেটা নাকি হারাম। মানে আমরা জবাই করি, জবাই করে মরে যাই কিনা, তাহলে দেখছো ওই জিনিসটাই, ওই মুরগিটাই, ওই ছাগলটাই, গরুটাই আল্লাহ যখন মারছে তখন কি হারাম, আর মানুষ যখন মারছে তখন হারাম। তুই তো জানে না যে কেন এটা হারাম, এটা কেন হারাম কেন হালাল সে তো জানে না। কেননা আল্লাহ বলে দিলে দাম মানে রক্ত, ইন্নামা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মাইতাতা মৃত জীব, ওয়াদ দাম মানে রক্ত, ওয়া লাহমাল খিনজির শুকুরের মাংস। তাহলে
বলেন এই রক্ত যে আছে পশুর মধ্যে, এই রক্তটা খাওয়া হারাম, এই জন্য জবে করে রক্তটাকে বের করে দিয়ে হালাল করতে হবে। এটা শরীয়তের কথা। আর ওই মাফুদি লোকেরা বলে যে আল্লাহ পাল্লা দেখি, ওই শয়তানেরা আরো বলে যে আল্লাহ যে মানে টিউবওয়েল দিয়েছেন, এই টিউবওয়েলের কি মানে হারাম, কিন্তু বাইরে সব টিউবওয়েলের কি হালাল। হিকমতের সাথে কথাটা বললাম, ডন্ট মাইন্ড। প্রত্যেকটা মানুষের কি পুরুষলিঙ্গ আছে কিনা? তো মারফতি যারা বেশি শরীরে মারফতি গান গায়, ওদের ভাষা, ওদের বক্তব্য কথা যে দেখছো আল্লাহ বাংলাদেশ নাউজুবিল্লাহ, যে মানুষের কাছে যে টিউবওয়েলটা আছে ওটা হারাম, আর বাইরে সব টিউবওয়েল আছে এই টিউবওয়েলের পানি খাওয়া হারাম। তো মেয়া তোমার কাছে তো টিউবওয়েল আছে, টিউবওয়েলের পানি তুমি খাওয়া কেন? শরীরে মারফতি যারা হচ্ছে ওদের কাছে প্রত্যেকটা পুরুষের কাছে আছে কিনা? তাহলে তুমি কেন নিজে একটা খাও না? আল্লাহ অসীম জ্ঞানের মালিক, কোনটা ভালো কোনটা মন্দ আর কোনটা মানুষের শরীরের জন্য উপকারী আর কোনটা ক্ষতিকারক আল্লাহ জানেন না? আর শরীয়ত করার মালিক আল্লাহ। সুতরাং শরীয়ত বলে দিয়েছে, এখানে কোনো অবজেকশন চলবে না, কোনো আপত্তি চলবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা সিদ্ধান্ত নিয়েছেন, যা ডিসিশন নিয়েছেন, এই ডিসিশনের বাইরে কারো কি মোমেন্ট হলে পারে, তা ডিসিশনের বাইরে কোনো কাজ করা জানে না, কোনো আপত্তি কোনো অবজেকশন চলবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম যে আমরা কাবিলের চরিত্র গঠন করেছি, কিন্তু হাবিলের চরিত্র গঠন করতে পারি না। হাবিলের চরিত্র গঠন করতে পারলে অবশ্যই প্রত্যেকটা মানুষের কোরবানি কবুল হয়ে যেত, তাতে কোনো সন্দেহ নেই। কাবিলের চরিত্র কি, হাবিলের চরিত্র, তারপরে কি অর্জন? আল্লাহর ভয় ভীতি ভিতরে ফিট করা। আমরা বাইরে মানে তাৎক্ষণিক দেখাই এবং বলি ভাবি আমি বলি, মানুষের মনে করতে হবে দেখছি আল্লাহ বলি গেলাম, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাসূলটা তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে অন্তরের ভিতরে। এই অন্তরের ভিতরে আমাদের পোশাকের আড়ালে কোন ইংলিশ দিয়ে আছে আপনারা কি জানেন? জানেন না। কিন্তু আপনার এই সাধারণ অর্ডিনারি পোশাকের ভিতরে কোন যে ফেরেশতা আছে আমি তো জানি না। তাই তাকওয়া এটা এক্সটার্নাল ইজ নট বেটার দ্যান ইন্টারনাল। This is not the only, it is not identity of good or it is external. Although it has ইম্পর্টেন্স, যদিও পোশাকের গুরুত্ব রয়েছে, কিন্তু পোশাকটা একটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি। এটা তাকওয়া আর বড় কিছু নয়। এটা যে সবথেকে বড় তাকওয়া এটা নয়। এই জন্য আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছে তাকওয়া হাগুনা, তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া হচ্ছে এই জায়গাতে অন্তরে, হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে তাকওয়া। তাই অনেক মানুষ আল খেলা করার পরেও দেখে সুফি সাহেব আছে অনেক, রমজান মাস আসলে বলে খায়, হাতে নেওয়া যাবে ডয়ের টানে দিয়ে এতে রেখে দেয়। এরকম লোক আছে না? এই কলেজের লোক আছে। কেউ ঘুষের টাকা নিয়ে মসজিদে ঢুকছে, আবার কেউ মসজিদ থেকে কি সব ধরনের নামাজ পড়ে যাওয়ার পরে চেয়ারে বসে ভাই দেখ না হলে ফাইল পড়েই থাকবে। এরা হচ্ছে সবচাইতে বড় ভিক্ষুক। এদের চাইতে বড় ভিক্ষুক পৃথিবীতে এরা শিক্ষিত ভিক্ষুক। এরা হলো শিক্ষিত ভিক্ষুক। কথায় আছে নবীর শিক্ষা করো না দীক্ষা, মেহনত করো সবে। নবী দীক্ষা, ভিক্ষাবৃত্তি এবং তালাক এই দুটি হচ্ছে শরীয়তে নিকৃষ্ট হালাল। ভিক্ষাবৃত্তি আর তালাক এই দুটি হলো শরীয়তে নিকৃষ্ট হালাল। তো অশিক্ষিত লোক ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, আর শিক্ষিত লোক ভিক্ষা করে চেয়ারে বসে, বাম হাতের কাজ ঘুষ, এটা কবিরা গুনাহ, এটা হারাম। আর যারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন এটা হারাম নয়, এটা হালাল। আর যারা চেয়ে নেন সেটা একটা চাকরি, আমি একটা চাকরি করি, এখন আমি যদি চেয়ে নিই তাহলে কি এটা হলো কি বড় ভিক্ষা। আর যিনি চেয়ে নিচ্ছেন উনি সবচেয়ে বড় ভিক্ষুক। এটা শিক্ষিত ভিক্ষুক। শিক্ষিত ভিক্ষুক বলে সমাজে মনে হয় একটু বেশি বোধ হয়। কয়েকটা মানুষ আছে যে ঘুষ নেন না, ঘুষ ছাড়া চলেন, তবে অবশ্যই আছে অনেক লোক খুব হাই কোয়ালিটির চাকরি করে, অফিসার র্যাঙ্কে চাকরি করে, কিন্তু তার বাড়ি হলো অর্ডিনারি, সাধারণ একতলা, আর তারই অফিসের পিয়ন দেখা যাচ্ছে কি পাঁচতলা। যখন পাঁচতলা হয়ে বুঝতে হবে তার এই হাত চলেছে, বাম হাতের কাজ চলেছে, এই জন্য তার পাঁচতলা হয়ে গেছে। কিন্তু যিনি তার বস, তার অফিস, তার স্যার,
খাওয়া দাওয়া তার ছেলেমেয়েদের পোশাক আশাক অর্ডিনারি সাধারণ, আর তার পিওর হয়ে দেখা যাচ্ছে যে আবার হাইফাই যাকে বলে, তাহলে বুঝতে হবে যে সে বাম হাতের কাজ করেছে। তাহলে এরা হচ্ছে সবচেয়ে বড় ভিক্ষুক। তো বলছিলাম যে হাবিলের চরিত্র গঠন করতে হবে, তাহলে কোরবানি কবুল হওয়ার ব্যাপারে কোনো টেনশন ফিল করতে হবে না, কোনো টেনশন ফিল করতে হবে না। এখন তাকওয়ানিতি অর্জন করতে হবে। তাই প্রত্যেকটা কি ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়ানিতি অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির আয়াতে বলছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের মাঝে তোমাদের কোরবানির মাংস, হাড্ডি, রক্ত, চামড়া কোনোটাই আল্লাহ দরবার কি বলছে না। আল্লাহ এগুলি কি দরকার আছে, প্রয়োজন আছে? এটা তোমরাই ভোগ করবে। গোস্ত খাবে তোমরা, চামড়া ব্যবহার করবে তোমরাই, হাড্ডি ব্যবহার করবে তোমরাই, সবকিছু তোমাদের। এইগুলি কোনো আল্লাহ দরবারে দরকার নেই, প্রয়োজন নেই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ প্রয়োজন কোনটা? যে তোমাদের মধ্যকার কোন ব্যক্তিটা আল্লাহর ভয়ে কোরবানি করলো, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করলো, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরবানি করলো। এইটা আল্লাহ দরকার, এটা আল্লাহ চান। আর এইটা মানুষ দেখতে পান না, এটা শুধু আল্লাহ দেখতে পান, আল্লাহ বুঝতে পারেন। তাই কোরবানি করতে হলে ইব্রাহিমী এবং ইসমাইলি কি মন নিয়ে কোরবানি করতে হবে, তাহলে কোরবানি কবুল হবে। আর যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে তো কোরবানি কবুল হবে না। ওই গোস্ত প্রতি বছর আসবে, কোরবানি করবো, গোস্ত খাবো আর চলে যাবে। তাই হাবিলের চরিত্র গঠন করে ইব্রাহিমী ইসমাইলি মন নিয়ে কোরবানি করলে কবুল হবে হবে হবেই, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাবিলের চরিত্র গঠন করা, ইব্রাহিমী ও ইসমাইলি মন নিয়ে কোরবানি করবার তৌফিক এনায়েত করে সকলকে আল্লাহুম্মা আমিন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নজর করবেন না, দেখবেন না, তাকাবেন না। কার চেহারা সুরত কত সুন্দর, কত টল ফিগারের, কত হ্যান্ডসাম, কত ইউসুফি চেহারা নিয়ে হাসর মাঠে উঠেছে, আল্লাহ ওইদিকে দেখবেন না, ওগুলি আল্লাহ দরকার নেই। আর দুনিয়ায় কে কত ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, কে অট্টালিকা রাজপ্রাসাদ রেখে গেছেন, কত জমি জিরার টাকা পয়সা ধন দৌলত রেখে গেছেন, এগুলি আল্লাহ নজর দেওয়ার কোনো দরকার নাই, এগুলির দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাকাবেন তাদের দিকে কার অন্তরটা পরিষ্কার ছিল, কার অন্তরটা ছিল কি হাবিলি অন্তর, কার অন্তরটা ছিল ইব্রাহিম এবং ইসমাইলি অন্তর। আমরা দুনিয়াতে দেখতে পাওয়া যায়, অনেক মানুষের দেখেছি, দেখে আসছি, অনেক সময় চাঁপাইনবাবগঞ্জ শহরে দেখেছি যে যারা বড় ব্যবসায়িক সবচেয়ে বড় একটা গরু কিনে সিঙে ওই ফিতা বেঁধে দিয়ে, লাল ফিতা বেঁধে দিয়ে, গলায় মালা দিয়ে শহর চক্কর দেওয়া হচ্ছে, ঘুরেছে। সচক্ষে দেখা মোটামুটি প্রায় 82 থেকে আমরা টাইম শহরে অবস্থান করি, 82 থেকে এখন পর্যন্ত শহরে আছে। এর জন্য অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, এই পূজার ব্যাপারে অভিজ্ঞতা হয়েছে। সচক্ষে শিবতলাতে গিয়ে বাস্তব প্র্যাকটিক্যাল ফিল্ডে পূজার এগুলো দেখতে পেয়েছে, যে ওখানে মন্দির তো মানে মসজিদ থেকে দেখতে পাওয়া গেছে, দেখেছি, মানে এগুলি অর্জন করেছি প্র্যাকটিক্যাল ফিল্ডে। তো দেখলাম যে মানে লেখা রয়েছে যে অমুকের সবাই হচ্ছে অমুকের এটা কি কোরবানি, বড় একটা হলস্টিন ফ্রিজিয়নের বিদেশ থেকে বাড়ি থেকে নিয়ে আসা সিংহে পিতা, গলে মালা দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এগুলিকে কি এই প্রদর্শনীর জন্য কি কোরবানি বলুন তো? প্রদর্শনীর জন্য কোরবানি হয়। আপনার ছোট হোক কিন্তু আপনার নিয়তটা যেন খাস হয়, আর আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেটা কোরবানি কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্যতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় বস্তু যেটা সেটা কোরবানি না করবে। খালি বড় আকারের কোরবানি করলেই কি আল্লাহ তাআলা কবুল হবে এরকম নয়। আপনি নিয়ত খালেস করে প্রিয় বস্তু যেটা সেটা কোরবানি করবেন। দুঃখজনক ব্যাপার হলো সত্য, অনেক সময় এটাও অভিজ্ঞতা হয়েছে যে দেখি যে মসজিদে কোটাতে মানুষ কি পয়সা দেয়, টাকা দেয়, টেপ মারা
ছিঁড়া মাঝখান দিয়ে গোটায় খোঁড়া টেপ মারা আছে। উনি তো যিনি দিচ্ছেন অবশ্যই দেখে, সেটা সচক্ষে দেখা, মানে টাকা উঠে দেখেছি। তাতে ধারণা এরকম বোঝায় যে বেগার মাস নট বি চুজার, যে ভিক্ষার চাল কারা আকারা যা পাবো তাই দেখুন। তুই এত কথা বলছে কেন? ভিক্ষা নিতে আসছে করে প্রেস নিবা মানে মিনিকের চাউল নিবে, যাই দেবো তাদের দিতে হাতে ধানে চাউল নিতে, মোটা চাউল নিয়ে দিলে তোমার সমস্যা কি? তো ওরা ওনারা হয়তো মনে করে এরকম যে ভিক্ষার চাল কারা আকারা এই মনে করে বোধ ওই ছিঁড়া ফাট্টা করে টাকা দিই। একটা 5 টাকা করে টাকা দিলে 100 টাকা 500 টাকা নয়, ওই 1 টাকা 2 টাকা 5 টাকা দেন, তার মধ্যে আবার ছিঁড়া ফাট্টা দেন। আবার মানুষের কয়েন দেন, তারপর দেখি যে বোধ হয় ওই আপনার রেল লাইনের নিচে চাপা পড়েছিল বোধ হয় ওরকম পয়সা এরকম হাতে সচক্ষে দেখেছি। এই যে মানুষের মানসিকতা ন্যারো মাইন্ডের, এত ন্যারো মাইন্ড নিয়ে যদি চলা যায় দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বড় পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে? এই দুনিয়াতে শেষ। নিয়ত যদি এত খারাপ হয়, নিয়ত আমার আপনার যদি গোস্ত খাওয়া হয়, তাহলে কোরবানি দিয়ে যে সব এত বেশি, যে প্রত্যেকটা পশমের বিনিময়ে যে নেকি পাওয়া যাবে, এই নেকিটা তো কি নসিবে হবে না। তো তাই হাবিবি চরিত্র নিয়ে, ইব্রাহিম এবং ইসমাইলি মন নিয়ে কি কোরবানি করলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো আল্লাহ বললেন যে তোমাদের কাছে যেটা প্রিয় বস্তু যেটা সেটাই কোরবানি করো। আপনার কোরবানিটা ছোট হোক, কিন্তু আপনার নিয়তটা আপনি খাস করেছেন, তাহলে আপনি কিছু পাবেন। আর খুব বড় ধরনের দিলেন যে নিয়ত খারাপ, তাহলে কাজ হবে না। এই নামাজ আমার নিয়ত প্রত্যেকটা মানুষের মোটামুটি জানেন যে নিয়ত গুণে বরকত। তো আপনার যেরকম নিয়ত হবে তেমনই আপনার কি নেকি হবে। তাই নিয়ত আগে সহি করে নিতে হবে কোরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে, গোটা মুসলিম উম্মাকে মনের পশু জবেহের আগে কি মনের পশুটাকে জবে করা তৌফিক এনায়েত করুন সকলে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।